আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের পুদিনা পাতা ও ধনেপাতা দিয়ে একটি মাছের ঝাল। এখন গরম, তাই পুদিনা পাতা খেলে শরীর এবং পেট দুটোই ঠান্ডা থাকে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকে এই পুদিনা পাতা ধনেপাতা দিয়ে আমি কিভাবে মাছ রান্না করব আমরা সেটা দেখে নিচ্ছি। আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো চারাপোনা মাছ, রুই মাছের চারাপোনা। নিয়েছি পুদিনা পাতা, দেখুন একদম ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতা রয়েছে অল্প, টমেটো রয়েছে, আমি একটা টমেটো নিয়েছি। নিচে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আর রয়েছে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর রয়েছে একটুখানি কালো জিরে, হলুদ, লবণ, আর রয়েছে সর্ষের তেল। এই হলো এই রান্নার উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস। তো চলুন দেখতে থাকি কিভাবে এই মাছ রান্না করা যায়। আমি সর্ষে ভালো করে আগে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। কারণ সর্ষে, পোস্ত এগুলোর মধ্যে প্রচুর বালি থাকে, এগুলো ধুয়ে রান্না করাই হাইজিনিক হয়, নাহলে কিন্তু ধুলো বালি থেকে অনেক রকম জার্ম ছড়াতে পারে। আর পুদিনা পাতা শরীর পেট দুটোই ঠান্ডা থাকে। যদি যাদের কনস্টিপেশন রয়েছে তাদের কিন্তু পুদিনা পাতা খাওয়া ভীষণ ভালো। আর গ্যাস অম্বলের রোগ যাদের রয়েছে তাদের জন্য পুদিনা পাতা ভীষণ উপকার। পুদিনা পাতা খেলে গ্যাস অম্বল কিন্তু অনেকটাই কমে যায়, কম থাকে। আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এবার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এইবারে পুদিনা পাতা আর ধনে পাতা একসঙ্গে ব্লেন্ড করে নেব। পুদিনা পাতাটা আমি বেশি দিচ্ছি এখানে, আর ধনে পাতাটা আমি অল্প দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। দেওয়া হয়ে গেল ধনে পাতা আর পুদিনা পাতা, এবার ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করা হয়ে গেছে, আমি মশলাটা আগে করে নিলাম। এইবার মাছে নুন হলুদ মাখাবো। হলুদ দিয়ে দিলাম আর দেব নুন, মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো লাগে এইভাবে রান্না করে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, রান্নাটা অসাধারণ খেতে হয়। আপনারা চাইলে বড় মাছও কিন্তু এইভাবে রান্না করতে পারেন। আমি ছোট মাছ করেছি, আপনারা চাইলে বড় মাছ করতে পারেন। আমি ম্যাক্সিমাম ছোট মাছই খাই, সেই জন্যই আমি ছোট মাছ রান্না করেছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নাটা করব। তেল দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার মাছ ভাজবো তেল গরম হলে। আগে মাছগুলো ভেজে নেব। একই তেলে কিন্তু আমি রান্না করে নেব, অতিরিক্ত কিছু তেল কিন্তু আমি দেব না। তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম আর দেব একটু হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছ ভাজলে সেই মাছ ভাজার তেল, গরম তেল গায়ের মধ্যে ফুটে আসে না। কারণ এটা রান্নাঘরের একটা টিপস, নুন হলুদ দিলে কখনোই গায়ে ছিটে আসবে না, আর মাছ কড়ার সাথে বা ফ্রাই প্যানের সাথে লেগেও যাবে না, খুব চটপট উঠে যায়। এটা রান্নাঘরের একটা টিপস, আপনারা এইভাবে একবার করে দেখবেন যে নুন হলুদ দিয়ে মাছ ভাজলে কড়ার সঙ্গে কখনোই লেগে যাবে না, খুব সুন্দর হয় মাছ ভাজাটা। সবগুলো মাছ আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একদম কিন্তু কড়ার মধ্যে একটুও লেগে যাচ্ছে না, সবগুলো মাছ সুন্দরভাবে উঠে আসছে। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি নামিয়ে নেব, তুলে নেব। একই রকমভাবে সবগুলো মাছই কিন্তু আমি ভেজে তুলে নেব। আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে নিচ্ছি, এটা দিয়ে উঠতে চাইছে না। এবার আমি একটা চওড়া দেখে নিলাম।
মানে গড়িয়ে যাচ্ছিল, ওটা গোল গোল শেপের বলে। একই রকমভাবে সবগুলো মাছ আমি তুলে নেব, ভেজেও নেব। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, দেখুন সবগুলো মাছ। এইবারে আরেকটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব। তেল দিয়ে দিলাম আরেকটু, আর কালো জিরে ফোড়ন দিলাম 1 চামচ মতন। যে কোনো মাছেই কালো জিরে, মানে ছোট মাছে কালো জিরে ফোড়ন দিলে টেস্ট কিন্তু ভালো হয়। আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পোস্ত বাটাও দিতে পারেন, আমি সর্ষে বাটা দিয়ে করেছি। একটু জল দিলাম, নাহলে সর্ষে পুড়ে যেতে পারে, একটু জল অ্যাড করে নিলাম। দেখুন বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, খুব কম মশলায় লবণ দিলাম স্বাদ অনুযায়ী। খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার দিয়ে দেব সেই পেস্ট, পুদিনা ধনেপাতার যে পেস্ট, সেই পেস্ট অ্যাড করে দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। একেবারে সবুজ রঙের মাছের ঝাল হয়ে যাবে। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই রকমভাবে একবার মাছ রান্না করে দেখবেন, অসাধারণ লাগবে। টমেটো অ্যাড করে দিলাম। টমেটো আপনারা চাইলে তেলের মধ্যেও দিতে পারেন, আমি পরে দিলাম। ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপর আমি কিন্তু জলের পরিমাণ খুব একটা বেশি দেব না। মশলা কষানো প্রায় হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। কয়েকটি গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো কেটে দিইনি, দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। ব্লেন্ডারটা ধুয়েই আমি জল অ্যাড করে দিলাম। দেখুন একদম সবুজ রং হয়েছে, খুব সুন্দর লাগে। এভাবে মাছ রান্না করলে পেটও ঠান্ডা থাকে। বেশ সুন্দর একটা মিন্ট আসে এর মধ্যে থেকে, মিন্ট গন্ধ আসে, ভালো লাগে খেতে। পুদিনা পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, গ্যাস অম্বল রোধ হয়। সব মাছগুলো আমি এবার দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। ফুটতে দেবো এবার 5-6 মিনিট মতন। 5-6 মিনিট মতন ফুটতে দেব। 5-6 মিনিট পর আমি নামিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে, মাছের ঝাল কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো। রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর মাছের ঝাল হয়েছে পুদিনা আর ধনেপাতা দিয়ে, অসম্ভব খেতে ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার। একদম রেডি হয়ে গেছে মাছের ঝাল। আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। আমি একবারই ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝাল দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা লাঞ্চের সময়
অসাধারণ লাগবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর মাছের ঝাল তৈরি হয়েছে পুদিনা আর ধনেপাতা দিয়ে। অসম্ভব সুন্দর হয়েছে, যেমন কালারটা হয়েছে তেমনি খেতেও কিন্তু টেস্টি হয়েছিল ভীষণ। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন কত সুন্দর মাছ রান্না হয়েছে পুদিনা পাতা আর ধনেপাতা দিয়ে। একদম ইউনিক একটা রান্নার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করলে অসাধারণ লাগে খেতে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে।